আর কাপড়টাও এত ভালো জানো তো, হুট করে বাড়ি আয়া বসে তাইলে সবকিছু ভালো You're the night sky trying to make me see your stars, but the dark gets lonely. Now I see violet, I can feel silence, and the dark's all that I see when you're. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আজকে দিনটা হইতেছে সোমবার, আর এখন ঘড়িঘাটের সময় হইতেছে সকাল 10টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবো। আজকে সকাল থেকে না মনটা ভালো আছিল না, ভালো লাগতেছিল না, ভাবছিলাম ব্লগ আমি শ্যুট করতাম না, কিন্তু ওই যে মাথার মধ্যে এইটাও চিন্তা আছে, যদি ব্লগ শ্যুট না করি তোমাদের সাথে কি শেয়ার করবো। অনেক দিন ওই যে তোমাদের সাথে প্রপারভাবে ব্লগ শেয়ার করা হইতেছে না, তো ভালো না লাগার পরেও ভাবলাম এখন 10টার মতো বাজে, এখন থেকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, যে এইটুকুনি কাজ বাজ করবো, এইটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো সকালবেলা সমস্ত বাসি কাজ থেকে দইরা ঘর দোয়ার গুছানি সবটাই সাইরা এই যে স্নানও করে লেগছি। আর আজকে যেহেতু সোমবার আছে, ভোলা বাবার মাথায় একটু জল ডালুম, বাড়িতে তো একটা ছোট্ট একটা আমার শিবলিঙ্গ আছে, এইটাতেই জল ডালমো। তো এইদিকে স্নান দান সাইরে এই যে তেল সিঁদুর দিয়ে নিয়েছি, তারপর গেছিলাম ওই যে আমাদের বাড়ি একটা বাড়ি পড়েই তাদের বাড়িতে একটা দুত্রা গাছ আছে, তো একটা দুত্রা পাতা তার সাথে একটা দুত্রা ফুল নিয়ে আইছি, যেহেতু ভোলা বাবার মাথায় জল ডালমোতে এই যে দুত্রা ফুল আর দুত্রা পাতা ছাড়া তো হয় না। তো যখন হাতের দ্বারা জিনিসটা অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু দেওয়ার চেষ্টা করি, যখন থাকে না তো তখন থাকেই না। তো কাকিমারে জিজ্ঞেস করছিলাম 2-3 দিন আগে, কাকিমা বলছে আমাদের বাড়িতে আছে, তুমি নিতে পারো। তো এই যে নিয়ে আইছি, তো চলো এইবার এই যে ঠাকুর সেবা দিমু। তো এইদিকে ভোলা বাবার মাথা থেকে জল ডাললাম, তারপরে এই যে গাটা মুছাইয়ে সেরা এইবার দুত্রা পাতা দুত্রা ফুল আর ছোট্ট একটা দুত্রা গোটা পাইছিলাম, তো এটা দিয়ে দিছি। তো এবার বাকি আসনটা ভালো করে মুছা টুকে ঠাকুরের স্নান করাইয়া সবটাই রেডি করে নিয়েছি। এইবার ঠাকুর সেবাটা সাইরা নিমো। আর গতকালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে বর বাড়িতে নাই, পরশু দিন গেছিল কলকাতা, তো ও তো আজকেও আইতো না, আইতে আইতে কালকে সকালে মানে মঙ্গলবারই সকালে আইব। তো কালকের থেকে এত বড় বাড়িতে আমি একাই, রাত্রে ঠিকঠাক মতো ঘুমও হইছে না। একা বাড়িতে থাকলে বুঝতেই পারো কত একটা টেনশন থাকে, কিছু যদি চুটুর আয়ে বা কিছু হয়। তো এদিকে তো আমার বর কালকে রাত্রেও ফোন করছে, সকালবেলা ফোন করছে, তারপর যখন কাজ করতে গেছিল তখনও কিন্তু ফোন কইরা গেছে যে তোমার কোনো অসুবিধা হইতাছে নি বা বাড়ি ঘরে ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। ও তো কন্টিনিউয়াস খবর নিতেছে, শাশুড়ি মাও ফোন করছে, মাও ফোন করছে, মোটামুটি সবাই ফোন করতেছে একটু পর পরই। তো এদিকে আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে গা, তারপর আইছিল একটা পাটা কুদানোর দাদা। আর এই তো গরমকাল তো শুরু হয়ে গেছে, এখন এই জিনিসগুলি বেশ আয়ে জানো তো, সেই সকাল থেকে একদম দুপুর অবধি ডাকতেই থাকে যে কেউ পাঠা কুদাই বানি। তো প্রত্যেক দিনই আয়ে, আমার পাঠাটার একদম কুদাই না না, এটার মধ্যে কিছু বাটাবাটি করতে আমার ভীষণ অসুবিধা হয়। তো ভাবলাম আইসে যেহেতু পাটাটা খুদাইয়েই নেই, তো বেশি একটা সময় লাগছে না, চটপট করে পাটাটা খুদাইয়ে দিয়ে গেছে গা। আর পাটাটা খুদাইতে আমার 100 টাকা খরচা হয়েছে। এদিকে পাটাটা খুদানোর পরে গেছিলাম একটু উপরে গিয়ে, কি একটা কারণে জানি উপরে গিয়েছিলাম, তো যাওয়ার পরে দেখি গাছের পেঁপেটা পাইকা রয়েছে। অনেক দিন হয়েছে জানো তো, প্রত্যেকটা দিনই চেক করতাম যে পেঁপেটা পাকছে কি না। একটা পেঁপে এমনি করে রাইখা দিয়েছিলাম যে এটা বড় হোক, পাকার পরে দেখবো যে পেঁপেটা কেমন খাইতে ভালো কি না। একদম বাজে আসিল জানো তো, আমার গাছের হইতে পারে, তারপর পেঁপেটা না একদম ভালো না, একদম মিষ্টি আসিল না। পাকনা পেঁপের থেকে কাঁচা পেঁপেটাই ভালো। আর ইদানিং প্রচুর পেঁপে খাওয়া হয়েছে জানো তো। এই তো পরশু দিনও কয়েকটা পেঁপে আমাদের বাড়ির চারপাশে যে কাকিমারা আছে তাদেরও দিয়ে দিছি, তারাও না ওই আম বা তাদের বাড়িতে সবজি থাকলে টুকটাক কিছু দেয় তো মাঝে মধ্যে, তো এই কারণে আমিও দিলাম। আর ভাড়া বাড়িতে বুঝতেই পারো, নিজের যদি ছোট্টখাট্ট একটা সবজি ক্ষেত থাকে বা দুইটা যদি মরিচ গাছ, একটা পেঁপে গাছ বা দুইটা ডাঁটা গাছও থাকে, তাইলেও দেখবো অনেকটা তৃপ্তি লাগে আর কি।
তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া সারলাম। আজকে বেশি কিছু রান্না বান্না করছি না, একার লেগে আর কিছু করতে ইচ্ছে করতেছিল না। তো সিদ্ধ ভাত কইরা এটা দিয়ে দুপুরেও খাওয়া দাওয়া হয়েছে, সকালেও হয়েছে। তো এদিকে বিকেলের পরে আইছিলাম একটু ছাদে, মনটা ভালো না, তো ভাবলাম 2-4টা রিলস বানাই, তাইলে যদি মনটা ভালো লাগে। তো এইদিকে ছাদে যেহেতু আইছি, গাছে একটু জল দিয়ে আসি, এই যে এখানে বইয়া আসছিলাম, কারণ কোনোদিনই তো এরকম একা একা থাকছি না, এই প্রথম। তো ভীষণ একটা অস্থির অস্থির লাগতেছিল। তো ছাদে একটু বইয়ে আসলাম, 2-4টা রিলস বানাইয়া আয়া পড়ছিলাম গড়ে। তো গড়ে সেটা সন্ধ্যা বাতি টাতি দিয়ে আসে, এটা রাত্রের যে রান্নাটা আছে এইটা করলাম। আর আজকে রান্না করছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, তার সাথে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ছোট আলু ভাজা করছি, আর ওই যে একটু গুঁড়া মাছের তরকারি আর ডাল করছিলাম কাঁচা টমেটো দিয়ে সেইটা। তো এদিকে মোটামুটি রান্না বান্না সমস্তটা সাইরা এইবার বয়াইছি ভাত। আমার না একদম খেয়াল আছিল না ভিডিও শ্যুট করার কথা, রান্না বান্না করার পরে মনে হয়েছে। আর এইদিকে রান্না করতে করতে আমি আমার বরের সঙ্গে কথাও কইতাছিলাম। ও স্টেশনে আইছে, ও সন্ধ্যার একটা ট্রেন ধরার কথা আছিল, ওই ট্রেনটা না প্রচণ্ড ভিড় আছিল, উঠতেই পারছে না। তো এখন ওই যে 10টার সময় আরেকটা ট্রেন আছে, সেই ট্রেনটা দিয়ে সেটা আইব। তো ওই যে 10টার সময় যেহেতু ট্রেন, এইটা কালকে আয়া পৌঁছতে পৌঁছতে সকাল 9:30 10টা বাজেই যাইব যদি টাইম ঠিক থাকে। তো এইদিকে তরকারিটা সবটাই কইরা নিছি, আর একটু বেশি করেই কইরা নিলাম যাতে কালকে সকালবেলা রান্নার প্রেশারটা না থাকে। কালকে ভাবতেছি একটু রান্নাঘরটা ক্লিন করবো, তো এখানে রান্না বান্নাটা সাইরা নিছি। আর কালকে যেহেতু একটু সকাল সকাল কইরেই আইবো, তো এই রাত্রে কি খাইলো না খাইলো এই কারণে ভাবলাম একটু ভালো করে যেহেতু রান্না করছি বেশি করেই করি, তাহলে সকালবেলা ও খাইয়া লইতে পারবো আয়ের সেইরা। তো এইদিকে যাক, আমি ভাতটা বয়ে সেইরা রান্নাঘরের যে কাপড়ের টুকরাগুলি আছিল, যেগুলি আমার নিত্যদিনের সাথী, এইগুলি একটু গরম জল করে ভিজাইয়ে রাখছি। এই যে এগুলি ভীষণ নোংরা হয়ে রয়েছে গো, হলুদের দাগ তেলের দাগ একদম হলুদ হলুদ হয়ে রয়েছে। তো এইগুলি রাত্রে ভিজাইয়ে রাখছি, একদম ভালো ভিজে যাবো গা, সকালবেলা একটু ভালো করে ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবো গা। তো এগুলি এই যে ভিজাইয়ে রাখছি, এদিকে ভাতটা হইতে থাকুক, আর এইদিকে তো মোটামুটি সমস্ত কাজ বাজ সারলাম। আর ইদানিং তোমরা আমার এত ভালো ভালো জিনিস সাজেস্ট করতেছো, তো থ্যাংক ইউ সো মাচ এতটা কেয়ার করার লেগে। আমার সন্ধ্যার পরে গেছিলাম একদম রান্না করে সন্ধ্যা বাতি দিয়ে সেরা, তারপর রান্না বান্না সারলাম, সবকিছু সারলাম। এখন যেহেতু আমার লেগে অল্প করে একটু করতেই লাগো, সকালবেলা ওই যে গুঁড়া মাছের তরকারি করছিলাম সমস্ত সবজি দিয়ে, বিশেষ করে কাঁচা যে টমেটোটা আছে এইটা দিয়া আমার বেশ ভালো লাগে জানো। তো ও যাইবার আগে আমি কইতেছিলাম যে আমার একটু গুঁড়া মাছ তার সাথে একটু কাঁচা টমেটো আইনা দাও। তো আইনা অনেক কিছু বাজার টাজার কইরা দিয়ে গেছে। এইদিকে তো আবার রান্না বান্নাও সারলাম, কি কি রান্না করছি দেখতেই পেলে। ইলিশ মাছ করছি আলু বেগুন দিয়ে, সেটা একদম মশলা ছাড়া। তার সাথে করছি ছোট আলু ভাজা, আর ডাল করছি কাঁচা টমেটো দিয়ে ডাল করছি। আর সকালের যে তরকারিটা আসলো এটা গরম করছি, আর ভাত বয়াইছি। এক টিপা চালিয়ে দিছি আমার লেগে শুধু। জানো তো মনটা ভীষণ খারাপ লাগতেছে, ওখানে রান্না করতেছি আর মনটা না ভীষণ একটা অস্থির অস্থির করতেছে। সকাল থেকে তো বেশ ভালোই সমস্ত কাজকর্ম করলাম, মানে একটা ভালো লাগতেছিল। কিন্তু এই যে সন্ধ্যা হওয়ার পর থেকে না মনটা ভীষণ অস্থির অস্থির করতেছে, কারণ কোনোদিনে না ওরে ছাড়া এইভাবে থাকছি না আমি, একদিনের লেগেও না। ও যখন বাড়িতে থাকে তো ডিউটি তো করতেই লাগে, নাইট ডিউটি হোক ইভিনিং সব মর্নিং সব ডিউটি তো করতে লাগে, কিন্তু ওই যে 6 ঘন্টা ডিউটির পর ও বাড়িতে ঘুরে আইবো এটা আমার জানা আছে, একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে ও ঘুরে আয়া পড়বো এটা তো আমার জানা। কিন্তু এই যে এখন না আমি এখন জানি যে কালকে সকালবেলা ও আইবো, আমার না এত অস্থির লাগতেছে, কিন্তু কিছু ভালো লাগতেছে না, কাজ ঠিকই করতেছি কিন্তু মনটা ভীষণ অস্থির অস্থির লাগতেছে। তো যাই হোক, ওর সঙ্গে কথা না মুখে লাগতেছে আমার, কারণ ভালো লাগতেছে না, ভীষণ অস্থির অস্থির লাগতেছে। তো ওর সঙ্গে কথা হইছে, ও সেই 4টা 4:30টার দিকে স্টেশনে আইছে, আয়া পড়ছে। সন্ধ্যার একটা ট্রেন আসছিল, ভাবছিল এটা দিয়ে আয়া পড়বো, কিন্তু ওইটার মধ্যে প্রচন্ড ভিড়, কারণ ওর যে টিকিট করছে ওই টিকিটটা কনফার্মই হয়েছে না, এই হইতেছে সমস্যা। তো এখন 10টার সময় ট্রেন আসবো, তো কালকে সময় জানি আয়া পৌঁছবো এটাও জানি না। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে বাড়ি আয়া পৌঁছুক, তাইলে সবকিছু ভালো, মানে শান্তি, আমি শান্তি পাবো। ভীষণ একটা অস্থির লাগতেছিল। তো রান্না বান্না সমস্ত সারলাম, ভাত হইতেছে, রাইস কুকারে ভাত বয়াই দিছি, ভাতটা হয়েছে বোকা। এবার এই যে আমি হাত পা ধোবো, তো এসে একটু এডিটের কাজ আছে এইটা করবো। আমি কি করবো না ভালো লাগতেছে না সত্যি গো, আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে, আমার কথাগুলি মুখে লেগে যেতেছে গা। তো চলো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। আর আমার সেকেন্ড চ্যানেলও কিন্তু ভিডিও আইবো, আশা করি তোমাদের দুটো চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। এখন আমি বেশ ভালো আছি, সবকিছুই কিন্তু এখন ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবো, তোমরা আমার পাশে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, এইটা ছিল মঙ্গলবার সকালে, যেহেতু সোমবারে বেশি
একটা ব্লগ শ্যুট করছি না, তো ও যেহেতু সকাল সকালেই আয়া পড়ছে, তো ভাবলাম তোমাদের সাথে সকালবেলার এই জায়গাটা একটু শেয়ার করে দিই। তো 2 দিনের মিলে এসে আজকের ব্লগটা শেয়ার করতে আসি, মানে সোমবার আর মঙ্গলবার। আর ও দেখুন আবার সময় কত কিছু নিয়ে আইছে। ও বাড়িতে ঢুকতে না ঢুকতে ওরে কইতাছিলাম, তুমি কি পুরা কলকাতা শহরের যত মিষ্টি আছে সব কিছু নিয়েই পড়ছো নাকি না? মানে ব্যাগ ভর্তি কইরা জিনিসপত্র আনছে, আর তার সাথে আরো অনেক জিনিস আনছে, একটু পরেই তোমাদের দেখাইতাছি। এইখানে কলকাতার যে ফেমাস মিষ্টি আছে, যে কেসি দাসের যে মিষ্টিটা, এইটাই কিন্তু আনছে। তো এইখানে দুইটা ছিল, এই যে 2 ধরনের মিষ্টি, তার সাথে আনছিল ক্ষীরের পায়েস, গুজিয়া, তার সাথে আনছিল ব্রেড, শ্যাম্পু। আর এই শ্যাম্পুটা তোমরা কত দাম আইডিয়া করতে পারতেছো? আমি জানি করতে পারতা না। এই শ্যাম্পুটার দাম আছিল 100 টাকা। এটা লোকাল মার্কেট থেকে আনছে। আর জানো তো, ইউজ করার পরে এখন আমি তোমাদের কইতাছি একদম বাজে আছিল, একদম বাজে। এই শ্যাম্পুটা মিক্স শ্যাম্পু আছিল, তো বুঝতেই পারছি না। ও যেহেতু কইতেছে একটু কমের প্রাইসের মধ্যে পাইছি, একটা লইয়া যাই গিয়া দেখি না কেমন আছে। আমার এখন মনে হচ্ছে পুরো টাকাটাই নষ্ট হয়ে গেছে গা। তার সাথে আনছিল স্ট্রবেরি, জয়নগরের মুয়া, তার সাথে আনছিল কলকাতার ফেমাস ব্রেড, যেটা কলকাতার মানুষ নাকি সকালবেলা ওইলেই এই জিনিসটা লাগে তাদের। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর এখন সময় হইতেছে 10টার মতো। তো ওই যে বর এক্ষুনি আইছে, এখন বলতে ধরো 10-15 মিনিট হইছে ও আইছে। আর এবার তোমার তো দেখাইছি কিটা কিটা আনছে, অনেক জিনিস আনছে গো, অনেক জিনিস। কলকাতার যে ফেমাস ফেমাস মিষ্টি থেকে দইরা, তারপর স্ট্রবেরি, শ্যাম্পু, অনেক কিছু কেনাকাটা করছে। তার সাথে আরো একটা জিনিস কেনাকাটা করছে, এটা চলো তোমাদের একটু দেখাই। এই যে এইখানে এই যে 2 জামা কাপড়ও আনছে, অনেক সুন্দর গো। চলো তোমার দেখে, এই যে ওর লেগে আনছে, আমার লেগে আনছে, দুজনের লেগে কিন্তু কেনাকাটা করছে। তো ওর লেগে আনছে এই যে, ওর লেগে আনছে এরকম গেঞ্জি। কালার গুলি দেখো কি সুন্দর আর কি মিষ্টি কালারটা, না আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলি ওই বড় মার্কেট থেকে কেনাকাটা করছে, দেখো একদম সফট। আর দেখো কি সুন্দর গেঞ্জিটা, এরকম একটা গেঞ্জি আনছে, তার সাথে আনছে আরেকটা গেঞ্জি। এই যে আরেকটা গেঞ্জি আনছে এইরকম। কাপড়গুলি ভীষণ সফট, গরমে পরতে বেশ ভালো লাগবে। এই যে আমার লেগে আছে ভীষণ সুন্দর একটা কুর্তি। এই যে সচরাচর ও এইসব কেনাকাটা করে না, কারণ ও কেনাকাটা করতে পারে না এইসব জিনিস। আমার লেগে কেনাকাটা করতে পারে না। আমার লেগে যদি কিছু কেনাকাটা করার হয়, আমারই বাজারে লইয়া যাইব। আর এই প্রথম, মানে বিয়ের পরে এই প্রথম ও নিজে পছন্দ করে আমার লেগে কিছু আনছে। আর নাহলে ওই অনলাইন থেকে কেনাকাটা করলে কি হয়, আমার দেখে দেখে কেনাকাটা করে। এই প্রথম, দেখো এই প্রথম বিয়ের পর আমার লেগে ও পছন্দ করে কিছু আনছে, ভীষণ সুন্দর। আর কাপড়টাও এত ভালো, জানো তো, কটন কাপড়ের মধ্যে। আর দেখো কি সুন্দর ডিজাইন, সমস্ত কুর্তিটার মধ্যে এইরকম ডিজাইন আছে। দেখো নিচের দিকে এরকম ছোট ছোট ডিজাইন, আর গলার দিকে এই যে এইরকম। অনেক সুন্দর গো, অনেক সুন্দর। আমার এত পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই যে কেমন হয়েছে অবশ্যই জানাই। এই যে কুর্তিটা, তার সাথে ওর গেঞ্জি, আর কত খাওয়ানো আছে, ধরনের মিষ্টি, গুজিয়া, স্ট্রবেরি, শ্যাম্পু। আর ধর্মতলা থেকে না ওই শ্যাম্পুটা আনছে, যেটা দেখতে পাইছো, এটার দাম বলে 100 টাকা। আমি তো শূন্য অবাক হয়ে গেছি, এক্সপায়ারি ডেট উঠ নাই ওরা, মানে তারা এক্সট্রা একটা লেয়ার লাগাই দিছে। তখন কনফিউজ আছে এইটা কি এক্সপায়ারি ডেট আছে কি না না, কারণ এত কম দামে এত বড় একটা শ্যাম্পুর ডিব্বা পাওয়া মানে যায় না আর কি। তো চলো এখন ব্রেকফাস্ট করবো, কারণ মানে সকাল থেকে বয়ে রয়েছে, সেই 6টার সময় আবার কথা ছিল, 6টা থেকে 9টার সময় আইছে। কোন সময় থেকে বয়ে রয়েছি, কখন আইবো কখন আইবো কখন আইবো। তো ফাইনালি আইসেরা পড়ছে, কাজটা সবকিছু সুন্দর করে হয়ে গেছে গা। তো এখন একটু শান্তি পেয়েছি, জানো তো, কারণ মনটা এত অস্থির ছিল। তো এদিকে এই যে আমি টিভি দেখতে দেখতে কাজ করতেছিলাম, এখানে একটা বাংলা বই দেখতেছিলাম, ভালো লাগতেছে। এমনি বাংলা বই দেখাও আর না, কিন্তু হঠাৎ হঠাৎ দেখলে বেশ ভালোই লাগে। কিছু বই আছে যেগুলি যতবার দেখি তারপরও ভালো লাগে। আরেকটা আছে এই যে এইরকম একটা ব্যাগ, এই ব্যাগটা বেশ ভালো হয়েছে, জানো তো। এই যে বাড়িতে যাইলে বা কোনখানে দাঁড়িয়ে কাছে গেলে এরকম একটা ব্যাগ লাগে খাবার টাবার নেওয়ার লেগা। এদিকে তো দেখতে পাইছো এই যে কত জিনিস, দেখো খাওয়ার। ব্রেকফাস্ট করবো, আর রান্না বান্না তো কালকেই কইরা লেছি, এখন সমস্তটা গরম করবো খাওয়ার আগে, আর একটু ভাত করলেও হয়ে যাবো গা। 2 দিনের মিলে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো। দেখা হবে এমন একটা সুন্দর ব্লগের সাথে পরের দিন সকালে। আজকের জন্য টাটা।